আসসালামু আলাইকুম। ব্যারিস্টার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৪৯ তম পর্বে চলে এসেছি। আমরা অনেকগুলা টপিক নিয়ে আলোচনা করেছি। বিবাহের প্রস্তুতি, সিভি, আম মানে আলোচনা, বিভিন্ন প্রসঙ্গ উঠেছে। শর্ত নিয়ে আলোচনা চলছিল বেশ কয়েকটা সিরিজ নিয়ে। আজকে শর্ত নিয়ে ফাইনাল আলোচনা হবে। তো একটা হয় যে বিয়ের ক্ষেত্রে সবার তো প্রত্যাশা থাকে, শর্ত থাকে। তো এইটা যেহেতু বিয়ে একটা দীর্ঘমেয়াদী ব্যাপার, তো শর্ত থাকাই স্বাভাবিক। কিন্তু আ অনেক সময় হয় কি যে আ এইটা পরিবর্তন করতে হয় সময়ের সাথে, সাথে। তো মানুষের অনেক পরিবর্তন হয় মনের মধ্যে, চাহিদা পরিবর্তন হয়। অনেকে শুরুতে অনেক স্ট্রিক্ট থাকেন কিন্তু বিয়ের বাজারে এসে অনেকে বুঝেন যে আসলে ব্যাপারটা হয়তো অনেকের জন্য সহজ না। তো এইজন্য নির্দিষ্ট পেশা, নির্দিষ্ট উচ্চতা, নির্দিষ্ট যোগ্যতা, লোকেশন, পারিবারিক ব্যাকগ্রাউন্ড এই ব্যাপারগুলো শুরুতে অনেক স্ট্রিক্ট থাকেন। কিন্তু যখন মানুষের জীবনে অনেক বাস্তবতা বদলায় তখন বয়স বাড়ে। তো আমরা এটা বলছি এই কারণে যে অনেক সময় দেখা যায় না আমাদের কাছে একটা মানে শর্ত দিয়েছেন বা রিকোয়ারমেন্টস দিয়েছেন যে এরকম লাগবে কিন্তু আপনি পরিবর্তন করেন নাই। তখন হয় কি যে আমরা তো ঐটার উপর বেস করেই খুঁজি যে আপনি আপনার মেয়েকে ডাক্তার ছাড়া বিয়ে দিবেন না, ইঞ্জিনিয়ার ছাড়া বিয়ে দিবেন না বা সিটিজেন ছাড়া বিয়ে দিবেন না। ওইভাবেই আছেন। আপনার এর মধ্যে পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত। সেটা যদি আমাদেরকে না জানান আমরা বুঝতে পারি না যে এটা খোঁজাখুঁজি করা যাবে কিনা বা আসলেই পাওয়া যাবে কিনা। অনেক সময় আপনি যা চাচ্ছেন সেটা আপনার সাথে হয়তো নাও যাইতে পারে। তো আসলে এই শর্ত বদলানো মানে কি আপোস করা কিনা বা নিজের মূল্যায়ন কমানো কিনা? আসলে ব্যাপারটা এমন না যে করাচ্ছেন। বরং এটা একটা আসলে আপনি বাস্তবতা বোঝার লক্ষণ। এটা দুর্বলতা নয় বরং হচ্ছে আপনার পরিণত চিন্তার বহিঃপ্রকাশ। এবং জীবনের অগ্রাধিকার আসলে সময়ের সাথে, সাথে বদলায়। অনেকের কাছে মানে সৌন্দর্যটাই গুরুত্বপূর্ণ থাকে। আবার অনেক সময় মানুষের জীবনে এমন পরিস্থিতি আসে যে হয়তো সৌন্দর্যটা গুরুত্বপূর্ণ না। অনেককেই দেখেছি যারা আ দেশের বাইরে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ভালো, ভালো প্রোফাইল বিয়ে করেছেন মানে সৌন্দর্যকে গুরুত্ব দেননি। ফিন্যান্সিয়াল ব্যাপার বা বিদেশে সেটেল হওয়ার ব্যাপারের কারণে। তো এইটা কেন পুনর্বিবেচনা করা দরকার? কারণ আমরা সময়ের সাথে, সাথে বুঝতে শিখি যে মানুষের গুণাবলী শুধুমাত্র পেশা বা বাহ্যিক বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। চরিত্র, দায়িত্ববোধ, মানসিক পরিপক্কতা, পারিবারিক মূল্যবোধ এইসব এমন বিভিন্ন ব্যাপার থাকে যেগুলো হচ্ছে ইনকামের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই দেরিতে হলেও আমরা হয়তো কঠোর শর্তের কারণে হয় কি যে আ মানে অনেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যায়। তো শর্তগুলা কি আসলে বদলানো উচিত কিনা? আসলে দেখেন এটা পুরোপুরি যে বদলানো এমন না, পরিবর্তন করতে হবে এমন না। বরং মূল্যবোধ, দিনদারিতা, জীবনদৃষ্টি এইসব মৌলিক কিছু ব্যাপারে আমরা স্থির থেকে স্বাভাবিক থেকে মানে কিছু মানে এক্সট্রা যে ব্যাপারগুলা নিয়ে আমরা বাড়াবাড়ি করি, আ সেগুলা যেন আমরা মানে একটু ঠিকঠাকভাবে আগাই। তাহলে হয়তোবা এটা নমনীয় ভাবে দেখা এবং এটা দেখা হবে এবং এটা বুদ্ধিমানের কাজ হবে। আর এটা একটা ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। যেমন হচ্ছে আসলে বিয়ে তো কোনো চেকলিস্ট পূরণ না যে এই হইতে হবে, সেই হইতে হবে, এটা লাগবে, ওইটা লাগবে। বরং হচ্ছে এমন হওয়া উচিত যা বাস্তবসম্মত এবং এইটা আসলে আ ভবিষ্যৎ জীবনের জন্য অর্থপূর্ণ। মানে শুধুমাত্র অযথা না। তো এইজন্য হয় কি যে যেহেতু সময় আমাদের অনেক সময় অনেক কিছু শেখায়। তো এই যে প্রত্যাশাগুলো আমাদের মানে পূরণ করার জন্য আ এক মাঝে, মাঝে চিন্তাভাবনা করা দরকার। পর্যালোচনা করা দরকার। তো শর্ত পরিবর্তন মানে যে আপোস করা তা নয় বরং শর্তে অটল থাকা মানেই সবসময় ঠিক না। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে বাস্তবতা, যুক্তি, দীর্ঘমেয়াদী সুখের আ দৃষ্টিতে এই সিদ্ধান্ত নেওয়া। তো এরকম করে চিন্তাভাবনা করলে বা আমাদেরকে একটু আপডেটেড রাখলে আমরা হয়তো আপনার জন্য আরো দ্রুত সহজে কাজ করতে পারবো ইনশাআল্লাহ।